আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটি প্রতিকূল পরিবেশেও অনুকূল করে নিয়ে বরকতপূর্ণ মজলিসে বসে থেকে বরকতপূর্ণ কথাগুলো বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এই দিনী মজলিসে বসার সৌভাগ্য সবার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি রাজি খুশি, যাদেরকে পছন্দ করেছেন, তারা এখানে আসতে পেরেছেন, আর কেউ আসতে পারে না। এই সময়টায় পৃথিবীর কোথাও না কোথাও কেউ অসুস্থতার কবলে পড়ে মৃত্যু যন্ত্রণায় বিচারায় ছটফট করছে না? পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কারো জীবনের শেষ গোসল দেয়া হচ্ছে। এই সময় পৃথিবীর কোথাও না কোথাও কাউকে চকলেটের মতো করে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে জীবনের শেষ ঠিকানা মাটির নিচে দাফন করছে না? এই রকম একটা পরিস্থিতিতে এই একটা সময়ে আপনাকে আমাকে যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে বাঁচিয়ে রেখে কোরআনের মাজলিসে বসে থেকে কোরআনের কথা শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আসতে হবে না জোরে হবে? তাহলে অন্তরটা ছেড়ে দিয়ে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি বিশ্বনেতা হযরত মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মংলার পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসার যারা আয়োজন করেছেন এবং যারা যেই সকল দিনী ভাই বোন এখানে উপস্থিত হয়ে এই দিনী জালসাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতে প্রত্যেককে যা যা খায়ের দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সুপরিচিত একটি সূরা সূরাতুল বাকারা এর আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াত অংশ 187 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখর নিঃসৃত বাণীর মধ্য থেকে ছোট্ট একটা বাণী আপনাদের সামনে পেশ করেছি। মহান রব যদি রাজি খুশি থাকেন আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং এই হাদিসকে কেন্দ্র করে আজকের আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সেই সাথে বলছি আপনাদের প্রতি একটা আরজ, আপনাকে আমাকে কখনো দেখেছেন কি? দেখেছেন? আমি আপনাদের মেহমান। সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ের ৭৭ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইকরুম দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ভেতরে যদি ঈমান থাকে আমি দেখতে পাবো ইনশাআল্লাহ। যারা যারা এখানে উপস্থিত হবেন এবং যারা আসবেন আমাকে মেহমান মনে করে, তাহলে বুঝবো আপনারা মেহমানকে সম্মান করেন আর নবীর ভাষ্য মতে আপনাদের ভেতরে ঈমান আছে। আর যারা এখান থেকে উঠে যাবেন কোনো আদেশ নিষেধ নাই, উঠতে পারেন, আমি বুঝবো যে আপনারা মেহমানকে সম্মান করতে জানেন। আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার। আলোচনার বিষয়বস্তু কি বলেন তো? স্বামী স্ত্রীর একে অপরের অধিকার। ভাইয়েরাও আমার, বোনেরাও আমার, এই জন্য ভাই বোনের সকলের জন্যই ওয়াজ করা দরকার, তাই না? কিন্তু
মা বোনেরা হলো এই দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসে বারবার, তাই না? ওরাই আবার আমাদের সংসারে এসে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে করে দেয় সরকার। ধৈর্য ধরবে কত আর? এই জন্য এই জন্য মা বোনদের জন্যই বেশি বেশি ওয়াজ করা দরকার। এই জন্য মা বোন উভয়কে বলছি, আপনারা মনোযোগী হন, চাপে চাপে বসেন, 2-4টা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করে নাজ নিয়ামত এই পরিপূর্ণ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে প্রেম, ভালোবাসা, মায়া, মহাব্বত, বুদ্ধি, বিবেক, ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আদম সন্তানগুলো এত সন্তুষ্ট হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে তার এক অসীম মহিমায় বিবাহের মাধ্যমে একত্রিত করে দেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম একজন মানুষ রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য পোশাক পরিধান করে কি করে না? রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ছাতার প্রয়োজন, ঠান্ডা থেকে বাঁচার জন্য যেমন মোটা পোশাকের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মানব জাতি রক্ষার জন্য, মানব জাতি বংশ বিস্তারের জন্য, নারী পুরুষের মনের মধ্যে সুপ্ত বাসনাগুলো পূরণ করার জন্য বিবাহের প্রয়োজন। সুবহানাল্লাহ। বিবাহের প্রয়োজন নাই? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, নারীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও স্বামীরা তোমাদের স্ত্রীর জন্যই পোশাক স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হুন্না লিবাসুন লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা স্বামীরাও তোমাদের স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। একজন মানুষের শরীরে যতই দাগ থাক না কেন, যতই চেহারা কুৎসিত হোক না কেন, যখন তাকে একটা সুন্দর পোশাক পরিধান করে দেওয়া হয়, তখন তার দেহের আর কোনো দাগ পাওয়া যায় না, দেখা যায় না। ঠিক তেমনি ভাবে নারী পুরুষের দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী একে অপরের ভুলগুলো শুধরে নিয়ে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা নিবেদন করে, একে অপরের প্রতি ক্ষমা করে দেয়, তাহলে তাদের দাম্পত্য জীবনটা হয়ে যায় সুখময়, আনন্দময়। আর যদি না করে, ওই পরিবারের মতো অশান্তির আগুন আর কোথাও থাকতে পারে না। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কিন্তু ওই পরিবারে কখনো শান্তি পাওয়া যাবে না। এই জন্য স্বামীর দরকার স্ত্রীর অধিকার কি কি আছে এটা আদায় করা। স্ত্রীরও দরকার আমার স্বামী আমার প্রতি কোন কোন হক রাখে এটা জানার দরকার আছে না? বাবারা চায় আমার মেয়েকে একটা ভালো পাত্রস্থ করে বিবাহ দেব, চায় কি চায় না? ছেলের বাবারা চায় আমার ছেলে তো একজন ভালো মানুষ, মানুষের মতো করে মানুষ করলাম, এখন এই ছেলের জন্য একটা নেককার পরহেজগার মেয়ে দরকার, যাতে আমার ফ্যামিলিটা ইসলামিক পরিবার, শান্তিপূর্ণ পরিবার হয়ে যায়। দরকার না? একটা বাবা মা নিজেরা পরামর্শ করে বুঝলো যে আমার ছেলেকে তো আমি বড় আলেম বানাতে পারি নাই, কিন্তু আমরা ইসলাম মানার চেষ্টা করি। তখন কি করি?
স্বামী স্ত্রী বুদ্ধি পরামর্শ করে মনে করলো আমার এই ছেলের জন্য একটা আলেমা মেয়ে দেখে বিবাহ করাবো, একটা হাফেজা মেয়ে দেখে বিবাহ করাবো। সিদ্ধান্ত ভুল না সঠিক? ছেলে হলো ইঞ্জিনিয়ার, কোরআন হাদিসের জ্ঞান তেমন নাই। ছোটবেলায় কোরআন হাদিস পড়তো মক্তবে বা হিফজখানায় পড়ে কিনা, পড়তে পড়তে জেনারেল লাইনে চলে গিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু ছেলের স্বভাব চরিত্র ভালো কেন? বাবা মা ভালো, সুবহানাল্লাহ। বাবা মা মনে করলো আমার ছেলে ইঞ্জিনিয়ার, দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই ছেলেকে যদি একটা নেককার পরহেজগার মেয়ের সাথে বিবাহ দেওয়া হয়, ওই মেয়ে এসে আমার বাবা মা হিসাবে আমাদেরকে সেবা করবে, শুশ্রূষা করবে, স্বামীর হক আদায় করবে, পর্দা করবে, নিয়মিত সালাত আদায় করবে, ইসলামিক কালচারাল গুলো পালন করবে, আমাদের পরিবারটা হবে ইসলামিক পরিবার। সুবহানাল্লাহ। আশাটা ভুল না সঠিক? সঠিক। এই দেখে বাবা মা মন করে একটা আলেমা দেখে বিবাহ করাইলো। আলহামদুলিল্লাহ। বিবাহের প্রথম রাতে স্ত্রী এবার স্বামীকে বলছে, স্বামী গো, আমি তো কোরআন জাননেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা একজন আলেমা মহিলা। আজকে আমি তোমার সাথে হাতে হাত রেখে শপথ করছি, একটা প্রতিজ্ঞা করছি, আমরা আমাদের সংসারটা কোরআনের আলোকে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। কথা সঠিক না ভুল? সিদ্ধান্ত ভালো না খারাপ? স্বামী মনে করলো এটাই তো আমি চেয়েছিলাম, আমার বাবা মার স্বপ্ন তো এটাই ছিল। বলেন সুবহানাল্লাহ। স্বামী খুশি হয়ে স্ত্রীর হাতে হাত রেখে ওয়াদা করলো, স্ত্রী গো, আমি তো এটাই চেয়েছিলাম, আমার ধারণাও ছিল না তুমি এমন কথা বলবা, আমি তোমার শর্তে রাজি। বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল, দিনেতে পাত চলছে চলছে চলছে। হঠাৎ করে কিছুদিন পরে স্ত্রী এবার ওই ইঞ্জিনিয়ার স্বামীকে বলছে, স্বামী গো, আমি তো বলেছিলাম আমি কোরআন জাননেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, কোরআন হাদিস যতটা পড়েছি এর মধ্যে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তুমি তোমার স্বামীর আনুগত্য করো, তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কথা ভালো না খারাপ? এবার বলছে, স্বামী গো, আরো একটা কথা বুঝেছি, কোরআন হাদিস বুঝতে বুঝতে বুঝেছি যে আমি তোমার আনুগত্য করতে বাধ্য, তোমার সেবা শুশ্রূষা করতে বাধ্য, তোমার খেদমত করতে বাধ্য, কিন্তু কোরআন হাদিসের কথাও নাই, তোমার বাবা মায়ের কাপড় আমাকে খাসতে হবে। স্বামী গো, কোরআন হাদিস পড়ে বুঝেছি আমি তোমার খেদমত করতে বাধ্য, তোমাকে রান্না করে খাওয়াতে বাধ্য, কিন্তু তোমার বাবা মাকে রান্না করে খাওয়াতে বাধ্য নয়। পরিস্থিতি জটিল না কঠিন? কথা ভুল না সঠিক? স্বামী গো, স্বামী গো, কোরআন হাদিস যতটা বুঝেছি শুনেছি, আমি তোমার কাপড় খেঁচে দিতে পারি, তোমাকে রান্না করে খাওয়াতে পারি, তোমার সাথে ঘর সংসার করতে পারি, কিন্তু তোমার বাবার সাথে একই বাড়িতে থাকতে রাজি নয়। পরিস্থিতি জটিল না কঠিন? বাবা মার স্বপ্ন কি ছিল? ভালো না খারাপ? আমার ছেলের বউ হবে একজন আলেমা, একজন হাফেজা, পর্দাওয়ালি। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন এরকম আছে না নাই? ছেলে আবার মন খারাপ করে বাবা মাকে বলল, মা বাবা, আমার তো কিছু করার নাই, তোমরাই তো দেখে বিবাহ করাইছো, আমি কোরআন হাদিস জানি না, আমি কোরআন হাদিস বুঝি না, আমার বউ তো কোরআনও বোঝে হাদিসও বোঝে, সে বুঝেছে কোরআন হাদিসের কথাও শ্বশুর শাশুড়ির সেবা করার কথা নাই। সংসারে অশান্তি নেমে আসলো, চলছে, সারাদিন রান্না বান্না করে খায় আর মন মরা হয়ে ঘুরে বেড়ায়। একদিন চলতে চলতে ওই যে মক্তবে পড়তো, ওই যে হেফজখানায় পড়তো, ওই রকম একটার তার সহপাঠীর সাথে হঠাৎ করে দেখায় বলছে, আরে মনসুর যে, তুমি তো শুনেছি তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি নাকি ইঞ্জিনিয়ার হয়েছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হয়েছি। তো তোমার মন খারাপ কেন? দীর্ঘদিন পর সাক্ষাৎ, তো তোমার মন খারাপ কেন?
করছে, দোস্ত তুমি তো বুঝতে পারবে না, খুব জটিলতার মধ্যে পড়ে আছি। দোস্ত বলো কি দরকার, তোমার মন খারাপ কেন? দীর্ঘদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হলো, মনটা তো খুশি হওয়ার কথা। বলছে, দোস্ত জানো না, 1 মাস হলো বিবাহ করেছি, কিন্তু আমার বউটা পর্দাওয়ালি ঠিক, আলেমা ঠিক, কোরআন জাননেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা। বাসর রাতে আমার সাথে এইরূপ ওয়াদা করেছিল, কিন্তু আজ গত কয়েকদিন হলো বলছে কোরআন হাদিসে নাকি স্বামীর খেদমতের কথা আছে, কোরআন হাদিসে নাকি স্বামীর কাপড় খাঁচার কথা আছে, স্বামীর পা টিপে দেওয়ার কথা আছে, কিন্তু স্বামীর বাবা মায়ের কাপড় খেঁচে দেওয়া, খেদমত করার কথা নাই। এই জন্য আমার স্ত্রী আমার বাবা মায়ের সেবা করে না, আমার বাবা মাকে রান্না বান্না করে দেয় না। তাই মক্তবের ওই বন্ধু বলছে, আরে বেটা, এটা না কোনো কথা হলো? এর সমাধান তো কোরআন হাদিসের মধ্যেই আছে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? শোনা দরকার না নাই? দরকার। তাহলে এখনো বলছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, আল্লাহর কসম কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না। যদি উপমা দিতে হয় কোরআন হাদিস বোঝানোর জন্য দেব। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, করজোরে অনুরোধ করব, বরকতপূর্ণ মজলিসে এসে বসে দান, কোরআন সুন্নাহ থেকে অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। মা বোনেরা, বাদাম খাওয়া ছেড়ে দিয়ে সাওয়াল পাওয়ালের সাথে, ভাই ভাবির সাথে, বান্ধবীর সাথে, ভাবির সাথে কথা বলা বন্ধ দিয়ে পর্দার দিকে চোখ রাখুন। আমি আপনাদের সামনে নতুন মেহমান, অল্প সংখ্যা কথা বলবো। আমি জানি আপনাদের কথা শোনার আর ধৈর্য নাই, কারণ রাত অনেক। আমি অল্প সংখ্যক কথা বলবো, তবে যে কটা কথা বলবো আপনার মগজে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আলোচনার এই বিষয়বস্তু হলো স্বামী এবং স্ত্রীর অধিকার। ইসলাম স্বামীকে তার স্ত্রীর ওপর মর্যাদা দিয়েছে। ইসলাম স্বামীকে তার স্ত্রীর ওপর হক কিছু দিয়েছে, কিন্তু আলেম বলেন, জালেম বলেন, হাফেজা বলেন আর আলেমা বলেন, এই সকল স্ত্রীরা, অধিকাংশ নারীরা স্বামীর হক আদায় করে না। স্বামীর হক আদায় কিভাবে করতে হয় এটাও তারা জানে না, জানলেও তারা বাস্তবে আমল করে না। ভুল বললাম? আমল করে না। সহিহ আত-তারগিবের 1934 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে একজন বাবা তার মেয়ের হাত ধরে নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, কি খবর? সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার যুবতী মেয়ে বিবাহের বয়সে উপনীত হয়েছে, কিন্তু আমি বাবা হয়ে ওই মেয়েকে বিবাহ দিতে চাই, কিন্তু আমার মেয়ে বিয়ে বসতে রাজি নয়, ও নাকি বিয়ে করবে না। এবার আল্লাহর নবী বললেন, মেয়েকে জিজ্ঞাসা করলেন, হে মেয়ে, তুমি তোমার আব্বার কথা মেনে নাও, তুমি তোমার পিতার কথা মেনে নাও, তার মানে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মেয়ে এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে আমাকে বলেন, একজন স্ত্রীর উপর তার স্বামীর কতটুকু হক আছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে মেয়ে, তুমি শোনো, একজন স্ত্রীর উপর তার স্বামীর এত এত হক আছে যে স্বামীর নাকের 2 ছিদ্র দিয়ে যদি রক্ত এবং পুঁজগুলো বের হয়, আর স্ত্রী যদি তার নিজের জিহ্বা দিয়ে ওগুলো চেটে চেটে পরিষ্কার করে, তাহলে কশিন কালেও ওই স্ত্রী তার স্বামীর হক আদায় করতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ। কথা কঠিন না খারাপ? কঠিন। আমাদের মেয়েরা কি এটা পালন করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। সহিহুল বুখারীর ঈমান অধ্যায় 29 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, উরিতুন নার ফাইজা আকসারু আহলিহা নিসাউ ইয়াকফুরনা,
আমি জাহান্নামে দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ শুধু নারী আর নারী তাদের কুপুরি করার কারণে। সাহাবাগণ আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াকুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামের মধ্যে? আল্লাহর নবী দুইটি কথা বললেন, এক, ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান, তারা আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামে যায় না, জাহান্নামে বেশি হবে না, বরং তারা স্বামীর অবাধ্য হয় আর স্বামীর কৃতজ্ঞতাকে অস্বীকার করে। কয়টা কথা? দুইটা কথা। এক, তারা স্বামীর অবাধ্য হয় আর স্বামীর কৃতজ্ঞতাকে অস্বীকার করে, মানে স্বামীর আনুগত্য করে না, স্বামীর আনুগত্য করে না। এই রকম মহিলা আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে, অন্যান্য এলাকায় আছে। বোঝানোর জন্য বলি, কোন একটা এলাকায়, আপনাদের এলাকায় তো চেয়ারম্যান মেম্বার আছে না, মানুষের মধ্যে মানে জমি জমা বা বিভিন্ন কেসাল কাউল মিটানের জন্য, মীমাংসা করার জন্য তো বিচার আচার বসে নাকি? কোন একটা গ্রামে একজন মাতাব্বর একটা বাড়ির স্বামী স্ত্রীর মধ্যকার কেসাল গুলো কাউল গুলো মীমাংসা করার জন্য বসেছে। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে মাতবরের কানে কানে বললেন, ও হে মাতবর সাহেব, আপনি তো মানুষের পরিবারের বিচারগুলো সমাধান করছেন, কিন্তু আপনার পরিবারের অবস্থা বড় খারাপ। কেন, কি হয়েছে? করছে, আপনার আদরের স্ত্রী নদীতে গোসল করতে গিয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি চলেন, বিচারটা পরে করা যাবে, আগে ওখানে থামান, আগে ওকে রক্ষা করেন। মাতবার এবার বিচারটা ছেড়ে দিয়ে যে নদীর পাড়ের দিকে দৌড়, বলেন সুবহানাল্লাহ। নদীর পাড়ে গিয়ে বলছেন, বলো আমার স্ত্রী কোথায় গোসল করতে গিয়ে পড়ে গেছে? তো লোকজন বলছে যে এই পাড়ে, এখানে গোসল করতে পড়ে গেছে। নদীর পানি কোন দিক যায়? ভাটি দিকে যায়। মাতবরে বুজান দিকে দৌড় দেওয়া শুরু করছে। লোকজন বলে, ও মাতবর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মাতবর, এই ব্রেন নিয়ে নাকি আপনি মাতবরি করেন? পানি যায় এই দিকে, স্ত্রী যদি পানিতে পড়ে যাওয়ার কথা এই দিকে, আর আপনি যান এই দিকে। করছে, ওটা তোমরা বুঝবা না, বুঝবা না, ওটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার ইন্টারনাল ব্যাপার, ওটা তোমরা বুঝবা না। মাতবার সাহেব একটু বুঝান নাকি, আমরা একটু বুঝি, আপনার তো অনেক জ্ঞানী। করছে, শোনো, আমাদের মধ্যে এত সম্পর্ক, আমি যদি আমার স্ত্রীকে সাংসারিক জীবনে বলেছি, ওই আব্দুর রহমানের মা, আজকে একটু হালকা খাবার রান্না করো, আমাকে একটু ভাত দাও, অনেক দূর থেকে বিচার আচার করে এসেছি, ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও। আমার স্ত্রী আমার কানে কানে বলেছে, মাতবার সাহেব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, একটু ধৈর্য ধরেন, ওই যে সিরিয়াল চলছে আর অল্প একটু, ওটা শেষ করে আপনাকে খাবারটা দিব। কথা বুঝতে পারেননি? এরকম স্ত্রী আপনাদের এলাকায় নাই, আমি জানি, নাই। বলছে, আমার স্ত্রীকে আমি বলেছি, চলো দীর্ঘদিন ধরে বাবা মাকে দেখি না, একটু দেখে আসি। আমার স্ত্রী বলেছে, না, তোমার বাবা মাকে আজকে দেখতে যাওয়া যাবে না, আমার মা নাকি পায়ে ব্যথা পেয়েছে, আমি আমার মায়ের বাড়ি যাব, আমার মায়ের বাড়ি যেতে হবে। মানে সারা জীবন যে স্ত্রী আমার প্রত্যেকটা কথার উল্টা চলেছে, ও ব্যক্তি যে ওই স্ত্রী আজকে মরার পরে, পানিতে পড়ে যাওয়ার পরে সিধামুখে চলবে, আমার বিশ্বাস হয় না। ও পানিতে পড়ার পরে উল্টা দিকে এগিয়েছে, এটাই আমি বিশ্বাস করি। এইরকম স্ত্রী আপনাদের এলাকায় নাই। আপনাদের এলাকায় পর্দাশীল, আলেমা, পরহেজগার, সতী, সাদ্রী, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম, আল্লাহর নবী বললেন, ওই হাদিসের দিকে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো রে, জাহান্নামের মধ্যে যেই নারীদেরকে আমরা দেখলাম, তারা হলো স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর কৃতজ্ঞতাকে অস্বীকার করার কারণে।
কেমন অস্বীকার করবে, কেমন অবাধ্য হবে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহার, তুমি যদি যুগের পর যুগ, বছরের পর বছর তার মনোরঞ্জন করার চেষ্টা করো, তার চাহিদা পূরণ করার চেষ্টা করো, সুম্মা রাআত মিনকা শাই, আর হঠাৎ করে তোমার কোনো অবহেলা যদি তার সামনে প্রকাশ পেয়ে যায়, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত, হঠাৎ করে বলে বসে আমি তোমার কাছে বিবাহ বয়সে কোনো শান্তি পেলাম না। এটা কার স্বভাব? মা বোনদের স্বভাব। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, একজন স্বামী ক্ষেত খামারে কাজ করে, অটো চালিয়ে, সিএনজি চালিয়ে, ট্রাক চালিয়ে, চুরি করে, ডাকাতি করে, খুন রাহাজানি ছিনতাই করে, টাকা পয়সা উপার্জন করে, স্ত্রীর যত মনোরঞ্জন করার চেষ্টা করুক না কেন, স্ত্রীর যত হক আদায়ের চেষ্টা করুক না কেন, স্ত্রী যত সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুক না কেন, কশিন কালো স্ত্রীকে হক সন্তুষ্ট করতে পারবে না। কবি দুঃখ করে বলেছেন, নারী জাতির এমনি স্বভাব, হাজারটা দিলেও তাদের যায় না অভাব। ওরা মায়ের জাতি, বলতে বড় কষ্ট লাগে। মায়ের জাতি না, কাউকে বললে নিজের মায়ের প্রতি দোষ এসে যায়। মায়ের জাতি, ওদের কখনো অভাব দূর হয় না, হয় না, হয় না। অথচ ওরা জানে না, স্বামীর আনুগত্য না করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে কিয়ামতের মহাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়েও দেখবে না। সিলসিলা সগীহার 289 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাত, কাল কিয়ামতের মহাশরের দিন, যেদিন বিচারের বিচারক হবেন কে? আল্লাহ যেদিন হবেন বিচারক, রাজাধিরাজ, বিচারকদের বিচারক, মহারাজা, রাজাধিরাজ যিনি হবেন আমার আল্লাহ, সেদিন তিনি মানুষের পাপ পুণ্যের বিচার করবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর নারীদের দিকে তাকিয়েও দেখবে না। আচ্ছা, আপনাদের এলাকায় কোর্ট কাছারি হয় না, বিচার আচার হয় না? ফাঁসির আসামি জজ সাহেব সাক্ষ্য প্রমাণ করে দেখেছে এ সত্যই হত্যা করেছে, এর রায় ফাঁসির আসামি। তো শেষ পর্যন্ত কি ওই জজটা বলে না, বাবা তোমার কি কিছু আত্মপক্ষ সমর্থনের ব্যাপার, তোমার কি কিছু বলার আছে? বলে না? বলে কি না? বাবা তোমার কি কিছু বলার আছে, এটা বলে তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদের প্রতি তাকিয়েও দেখবে না, কারণ তারা কত বড় অপরাধী। তাকিয়ে দেখবে না, তাকিয়ে দেখবে না, তাদের সাথে কথা বলবে না। সম্মানিত দিনী ভাই, অথচ আমরা জানি আল্লাহর দয়া আছে কি নাই? আছে কি নাই? কম না বেশি? আল্লাহর দয়া অসীম, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। ইবনে মাজাহ 4293 নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু 100 ভাগ দয়া আছে। কত ভাগ? 100 ভাগ দয়া আছে। কসমা মিনহা রাহমাতান বাইনাল জামিউল খলায়েক, তার মধ্য থেকে মাত্র 1 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পশু পাখি কীট পতঙ্গ প্রাণীকুলের মধ্যে ভাগ করে দিয়েছেন, নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়াবিহা ইয়াতারাহামুনা ওয়াবিহা তাহতিফুল ওয়াশু আলা আওলাদিহা। সেই 1% দয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। ছোটবেলায় বাবা মা তার সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমু দেয়, দেয় কি দেয় না? আব্বু আম্মু করে ডাকে। 1% দয়ার কারণে সন্তান যখন মারা যায়, বাবা মা প্রায় পাগল প্রায় হয়ে যায়। 1% দয়ার কারণে সন্তান যখন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বাবা তখন ওই সন্তানের মুখের ওপর পরে দুনিয়ার বুক থেকে চলে যায়। এই রকমের রেকর্ড আছে। কয় পার্সেন্ট দয়ার কারণে? 1% দয়ার কারণে। 1% দয়ার কারণে যুবক যুবতী গুলো
একে অপরের সাথে নষ্টামি করে কি করে না? পার্কের মধ্যে একে অপরের উড়ানের ওপর বসে থাকে কি থাকে না? আপনাদের এলাকায় কিন্তু পার্ক নাই, এরকম ঘটনা ঘটে না। 1% দয়ার কারণে যুবক যুবতীরা একে অপরকে ভালোবেসে বিবাহ করে কি করে না? বাবা মা যদি রাজি না থাকে টেনের নিচে মাথা দেয় কি দেয় না? গলায় দড়ি দেয় কি দেয় না? বিষ পান করে আত্মহত্যা করে কি করে না? কয় পার্সেন্ট দয়ার কারণে? 1% দয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন 99 আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখেছেন। অক্ষর আল্লাহু তিসআতান তিসঈনা রহমাতান, বাকি 99 আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন রাখলেন? প্রশ্ন আসে কিনা আসে না? 100 দয়া আল্লাহর কাছে আছে, তার মধ্য থেকে মাত্র 1 দিলেন। আর 99 আল্লাহ কেন বা তার নিজের কাছে রাখলেন? আর একটা দয়া দিলে তো ভালো হতো, তাই না? 1 দয়ার কারণে মানুষগুলো সুন্দরী বউ ঘর থাকতে অপরের বইয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, দেয় কিনা? 1% দয়ার কারণে নিজের বউ বাড়ির থাকতে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে গেলে তার দিকে তাকায় কি তাকায় না? ধর্ষণ হয় কি হয় না? কয় পার্সেন্ট দয়ার কারণে? 1% দয়ার কারণে। যদি আল্লাহ 2% দয়া দিত তাহলে কি হতো? একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয়ে একে অপরের জন্য জীবন দিয়ে মাটিতে লুটিয়ে পড়তো। বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ হলো এই আদম সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানে এই আদম সন্তানগুলো দুনিয়ায় এসে নাজ নিয়ামত গুলো পেয়ে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর নাফরমানি করবে, সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, স্বামীরা তার স্ত্রীর হক আদায় করবে না, স্ত্রীরা তার স্বামীর হক আদায় করবে না, হজ ফরজ হয়ে যাওয়ার পরও হজ করবে না, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেবে না, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে। এই অবস্থায় মৃত্যুবরণ করার কারণে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এটা আল্লাহ জানে কি জানে না? এই সৃষ্টির সেরা জীব আদম সন্তান যেন জাহান্নামে না যায়, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই 99 দয়া তার নিজের কাছে রেখেছেন। কেন? ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানগুলোকে বাঁচানোর জন্য সমস্ত দয়াগুলো বান্দাদের উপর কিয়ামতের মাঠে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে না? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1% দয়া দিয়েছে যাতে করে তোমরা বেসামাল হয়ে না যাও। সম্মানিত দ্বীনি ভাই, বলছিলাম 1% দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তবুও আমরা স্বামীর হক আদায় করি না। নফল সিয়ামের ফজিলত আছে কি নাই? কেমন ফজিলত? সহিহুল বুখারীর 2440 নম্বর 2840 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াউমা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করবে, ফরজ সিয়াম নয়, নফল সিয়াম। কি সিয়াম? নফল সিয়াম। যে কোনো দিন একটা সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খরিফান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সহিহ তারগিবের 985 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান সামা ইয়াউমা ইবতিগাহা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাত্র একটা সিয়াম পালন করবে। কয়টা সিয়াম? একটা সিয়াম পালন করবে। আল্লাহর নবী বলছেন, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাত, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায় ওর ঠিকানা হবে জান্নাত, ও জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সিয়াম পালনের ফজিলত আছে না নাই? কিন্তু এরপরেও এই সিয়ামের এত ফজিলত থাকার পরেও
আমাদের মায়েরা, আমাদের বোনেরা তার স্বামীর অনুমতি ছাড়া এই সিয়াম পালন করতে পারবে না। দলিল ছাড়া কোনো কথা হবে না। সহিহুল বুখারীর 5192 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, লা তাসুমুল মারআ, কোন মহিলা সিয়াম রাখতে পারবে না, পারবে না, পারবে না, কোন মহিলা সিয়াম রাখতে পারবে না। ওয়া বাহলুহা শাহিদুন ইল্লা বিইজনি, তার স্বামী বাড়িতে আছে আর ওই স্বামীর কাছে অনুমতি নেওয়া ব্যতীত সিয়াম পালন করতে পারবে না। কারণ কি? কারণ কি? কারণ হলো একজন মহিলা সালাত আদায় করে আল্লাহর হক আদায় করতে পারবে না। সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, রাতের তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহর হক আদায় করতে পারবে না। নফল সিয়াম পালন করে আল্লাহর হক আদায় করতে পারবে না যদি না সে তার স্বামীর হক গুলো আদায় না করে। সুবহানাল্লাহ। পারবে কি? পারবে? পারবে না। একজন আলেমা মহিলা একটা হুজুরের কাছে গেল। হুজুরের কাছে বলছে, হুজুর আমাকে একটা ফতোয়া দেন, আমাকে একটা পরামর্শ দিন। হুজুর বলছে, কি ফতোয়া? বলছে, আমি যখন বিবাহের আগে সালাত আদায় করতাম, সিয়াম পালন করতাম, মজা পেতাম, তৃপ্তি পেতাম, কোরআন তেলাওয়াত করতাম, ইমানের স্বাদ পেতাম, কিন্তু বর্তমানে আমি সালাত আদায় করি, বিবাহের পরে সিয়াম পালন করি, কিন্তু কোনো মজা পাই না। কি পাই না? সালাত আদায় করি ঠিক, কিন্তু কোনো মজা পাই না। সিয়াম পালন করি, কিন্তু কোনো মজা পাই না। কোরআন তেলাওয়াত করি, ইমানের ছাদ পাই না। এর কারণটা কি? আর কারণটা কি আমাকে একনা বলেন। হুজুর বলছে, ওই মুসলিম বোন, একটা প্রশ্নের তুমি আমাকে জবাব দাও। বলেন, কি প্রশ্ন? বলছে, তুমি তোমার স্বামীর হক গুলো আদায় করো কিনা? বলেন তো, প্রশ্নের সাথে উত্তর মিলছে? বলছে, হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর সালাত আদায় করি, সিয়াম পালন করি, মজা পাই না, কোরআন তেলাওয়াত করি, ইমানের স্বাদ পাই না। হুজুরকে বলছে, হুজুর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এটা, আর আপনি আমাকে উল্টা প্রশ্ন করলেন আমি স্বামীর আনুগত্য করি কিনা। আপনাকে তো আমি এটা জিজ্ঞাসা করি না। এবার হুজুর বলছে, ওই মুসলিম বোন, অধিকাংশ মুসলিম নারীদের মধ্যে এই একটাই সমস্যা, তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহর হক আদায় করতে চায়, কোরআন তেলাওয়াত করে ঈমানের স্বাদ পেতে চায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোন নারী স্বামীর হক আদায় না করবে, কঠিন কালেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবে না। দলিল কি? দলিল ছাড়া কোনো কথা হবে না। দলিল ছাড়া কোনো কথা হবে না। ইবনে মাজার 1853 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তুআদ্দিল মারআত হাক্কা রাব্বিহা, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দিল হাক্কা যাওজিহা, যতক্ষণ না ওই মহিলা